آمين. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فاحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا رب العالمين يا الله আসরের বেলা শেষ হয়ে মাগরিবের ওয়াক্ত শুরু এই মুহূর্তে আপনার শাহানশাহী দরবারে দুকার হাত বাড়াইলাম মেহেরবানি করে আল্লাহ আপনার কোরআন থেকে তেলাওয়াত করেছি, আপনার বন্ধুর সাথে দুরূদ সালাম পাঠ করেছি, তওবা ইস্তিগফার যা কিছু পাঠ করেছি বলতে ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিই, আপনার শাহানশাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। অসংখ্য গুণ বাড়াই মক্কার মদিনার জ্যোতি সত্যের দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে সোনার মদিনায় আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বাবা আদম থেকে আজ মুনাজাত পর্যন্ত যত নরনারী মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শহীদ প্রত্যেকের কবরের সব মুছিয়ে দাও। আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের প্রত্যেকে আপনজন বাবা মামা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রিয় উস্তাদ গাউস কুতুব এখানে শহীদ প্রত্যেকের কবরের সব মুছিয়ে দাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আজকে মিলাদ মাহফিল আয়োজন করা হলো আল্লাহ তোমার তো জানার বাকি নাই, মেহেরবানি করি আপনার কুদরতি দরবারে আল্লাহ আমরা ফরিয়াদ করি আপনি তাদের এই দোয়া মুনাজাতকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন তাদের রূহের মাগফিরাত কামনা করি আল্লাহ দুনিয়াতে চলার পথে যেন ভুল ত্রুটি হয়ে থাকলে আপনি ক্ষমা করে দিয়ে তাদের প্রত্যেকের কবরগুলো আপনি জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন, সঠিক পথে চলার সেই তৌফিক দান করে দেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ নামাজওয়ালা বানান, রব্বুল আলামিন দিনদারি বানান, কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করেন। যে পেশায় আছে সঠিক পথে হালাল পথে কামাই রুজি করে চলতে পারে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ সন্তান পরিবার পরিজন তোমাদের সুবদ্ধ করে দিলাম আল্লাহ তাদের জিম্মাদারি তুমি হয়ে যাও আল্লাহ, বিপদ আপদ তুমি তাদের পথ থেকে রক্ষা করিও গো মাওলা। রব্বুল আলামিন যে সকল কার্যক্রমগুলো এই সংগঠনের সামনে হাতে রয়েছে সঠিকভাবে সম্পাদন করার জন্য সেই তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন সঠিকভাবে সবার স্বতঃস্ফূর্তভাবে সবাই হাসি খুশি মুখে যেন সেই কাজগুলো সম্পাদন করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। একটি শক্তিশালী সংগঠন হিসেবে আল্লাহ তুমি তৈরি করে দাও, মানুষের কাজের জন্য মানুষের উপকারের সাথে যাতে কাজ করতে পারে আল্লাহ, কারো ক্ষতি যাতে না হয় মাবুদ সেই তুমি সেভাবে পরিচালনা করার মতো সেই তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জামিনদার হয়ে যাও মাওলা। আল্লাহ তোমার কাছে বহুত গুনাহ করেছি মাফ করেছি আল্লাহ, তোমার কুদরতি পায়ে তোরে ক্ষমা চাই মাফ চাই, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এখানে যার হাত কানে তোমার পছন্দ হয় তার হাতের উসিল আমাদের প্রত্যেকের দোয়া খালি কবুল করে নাও আল্লাহ। যেদিন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে কঠিন মুহূর্তের সময় আমাদের প্রত্যেকের দিলে জবানে অন্তরে জারি করে দিও মধু মাখা কালিমার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিও দিয়ে দিতেছি। ভাই প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা দেখতেছে আজ আমাদের ডিভিশনাল প্রেস ক্লাবের নির্বাচন কমিশনার ইন্তেকাল করাতে আজ আমাদের দৈনিক রুদ্র বাংলা এবং ডিভিশনাল প্রেস ক্লাব এবং আয়োজিত এবং উপকূল মানবাধিকার চেয়ারম্যান সাহেব আমাদের মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিল আল্লাহ রাসূল কবুল করুক, আমিন। আমাদের সম্মানিত আসসালামু আলাইকুম। ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাব আয়োজিত আজকের যে এই আলোচনা সভার পরিসমাপ্তি ঘটেছে এবং এখন এখানে আমাদের মাঝে আছেন ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মতিউর রহমান ভাই। আজকে এই বিষয় নিয়ে ওনাকে একটু ছোট্ট করে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবের পক্ষ থেকে জনাব আকবর সাহেব এবং জালালউদ্দিন সাহেবকে। ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাব হাঁটি হাঁটি পাফা করে 11 সাল থেকে 24 সাল পর্যন্ত অতিক্রম করে আসছে এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা কাজ করে নিরলসভাবে কাজ করে আসছে। ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে আসছে। তাই আজকে ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবের পক্ষ থেকে আমার সার্বিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবের 2 জন সদস্য দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনার্থে আজকে আমরা একত্রিত হয়ে একটু দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং আগামী 25-26 অর্থ বছরের জন্য ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার জনাব রানা সাহেব। এবং এই নির্বাচনে আমি সবার কাছে আহ্বান জানাবো, সবাই যেন কাঁধে কাঁধ মিলে একত্রিত হয়ে নির্বাচনকে সফল করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় মতিউর রহমান ভাইকে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সেজন্য সততার সাথে যে চেয়ারটায় বসছে এই চেয়ারে বসে যেন আমাদের সেবা করার সুযোগ আল্লাহ রাসূল যেন তাকে দান করে। আমিন।